মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জেহেল কুরুচিকর মন্তব্য করে আবু বকরের বাড়িতে রাসূলুল্লাহ থেকে বিচ্ছিন্ন করার যে চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন, এই যুবকেরা ওই আবু বকর চিন্তা করে না 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 না, এই মুহূর্তে আমার বাড়িতে থাকা যাবে না। এই মুহূর্তে আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেতে হবে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা তাওবা ছুটে 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 মসজিদে নববী শরীফে, এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের কাছে হাজির হয়ে গেলেন। এই যুবকেরা আবু বকর বলছে, আমি যখন বাইতুল্লাহ দিকে প্রবেশ করলাম, আল্লাহর রাসূল দেখতে পেলাম আমার দয়ার নবী এমন করে বসে বসে ক্রন্দন করে। এই যুবকেরা, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহকে যে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহর রাসূলুল্লাহর উপরে যে বাজে মন্তব্য করবে, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহর রাসূলের চোখের পানি আল্লাহর রাসূল যদি ফেলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী মেরাজে গিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কেমন কি আযাব হবে সব কিছু রাসূল যখন থেকে আবু জেহেলকে বলেছিল। আবু জেহেল রাসূলুল্লাহকে এত দুর্ব্যবহার করেছে। আবু বকরের বাড়িতে গিয়েছে, ওই আবু বকর ব্যাক করে এসে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে তিনি এসে দেখতে পেলেন দয়ার নবী আবার অজান নয়নে চচ্চর করে কাঁদছে। সিদ্দিক আকবর আমার দয়ার নবীর পিঠে হাতটা যেই না দিলেন, আল্লাহর রাসূল মাথা উঁচু করলেন। এই যুবকেরা, আল্লাহর রাসূল যখন মাথা উঁচু করলেন, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে অজান নয়নে চচ্চর চচ্চর করে কাঁদতে শুরু করলেন। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা আপনার উপরে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি মনটা ভাঙবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল আমার বাড়িতে আমার ঈমান হারা করার জন্য গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব কিছু শুনেছি, আবু জেহেলের মুখ থেকে শুনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম, না না না, আপনি আবু জেহেলকে যা যা বলেছেন আমি আবু বকর এই কথাগুলোকে বিশ্বাস করে নিলাম। এই যুবকেরা, আসমানের উপরে আমার আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহকে আমার আবু বকর খুশি করেছে, আমার হাবিবুল্লাহকে আমার আবু বকর রাজি করে ফেলেছে, যাও যাও যাও, আবু বকরের উপরে আমার হাবিবুল্লাহ খুশি হবার জন্য আমি আবু বকরের নামের পাশেতে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন, যাও, আমি আবু বকর সিদ্দিকের নামের পাশে কি দিয়ে দিলাম? সিদ্দিক মানে সত্যবাদী উপাধিটা দিয়ে দিলাম। জোরে বলুন, এই জোরে বলবেন। আল্লাহর রাসূলের সকল সাহাবারা হারাম শরীফে সব একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে খুশামদিদ দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন, আর আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাত দেখেছেন? বলে হ্যাঁ। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতের বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নাম দেখেছেন? বলে আমি সব দেখেছি। আল্লাহর রাসূলকে ওই সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বর্ণনা করেন না, বর্ণনা করেন না। তা আল্লাহর রাসূলের সাহাবারা সবাই রেডি হলেন। আল্লাহর রাসূল বলছে, সবাই বসো, আমি ঠিক আলোচনা করব। কিন্তু এদিকে আবু জেহেল কি করেছে? আবু জেহেলের খুব প্রেস্টিজে লেগেছে, কারণ আবু বকর আবু জেহেলকে কাফের বলেছে। এই শুনছে, খুব প্রেস্টিজ লেগেছে। ও কি করেছে? একা ছিল তো, ও দলবল লাগবে, ও সোজা গিয়ে ওর বন্ধু আবু সুফিয়ান
আবু লাহাব আরো সব তাবর তাবর বড় বড় কাফেরদেরকে নিয়ে এসেছে কি যে আজকে একটা বোঝা পড়া হবে। কি বোঝা পড়া হবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তা আমি আবু জেহেল গিয়েছি, তাহলে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু প্রশ্ন সওয়াল করা হবে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর হুজুর, উনি তো সব সময় তলোয়ার নিয়ে রেডি থাকে। ভাইজান বিশ্বাস করেন, তিনটে জিনিস মনে রাখেন যে কথা রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে যে মেডিসিন কোরআন থেকে সাহাবাদেরকে বন্টন করেছেন, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, নামাজের পাটি নামাজ, যদি এগুলো করতে পারে আর জিন্দেগি জীবনে যত ভুল করেছেন, আমি আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে যত গুনাহ করেছি, এখন গুনাহ তো হয়ে গিয়েছে, ক্ষমা চাইবো কার কাছে? এটা তাকবীর দাও, নারে তাকবীর। এতগুলো ফৌজ বাবারে মিটিং করে আসছে, কি ব্যাপার? মাশাআল্লাহ। এই জলসা ছেড়ে দেবো না চলবে? এই জোরে বলে नारे तकबीर, नारे तकबीर। दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। এতগুলো লোক বসে তো লাভ নেই, জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ভালো করে বলতে হবে। বসেছেন যে গেলে পরিষ্কার কথা, আমরা বসেছি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা বসেছি। কারণ যে মাটির বুকের উপরে বসেছে, এই মাটিটা কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। জোরে বলবেন না? दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तू हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का वो जाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा तातरी तातरी। আমার বাবাজিরা, ভাই কোরআন শরীফে আয়াতটা মনে আছে তো? আল্লাহ পরীক্ষা করবে, আর পরীক্ষা আমাদের চলছে ভাই, এটা মাথায় রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসালেন, রাসূলও বসলেন। এবার রাসূল আলোচনা শুরু করবে। ইন দা মেন টাইম আসলো কারা? আবু জেহেলের দল। ওরা সব জায়গায় ঝামেলা পাকাতে আসে, বুঝলেন? কিছু কিছু আছে, বুঝতে পারছেন? ওই দলের লোকেরাই বলে কবর জিয়ারত করা বেদাত, বুঝলেন না? মাজার জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত, এ বেদাত সে বেদাত। নিজের বাপ মা মানুষ করেছে, আল্লাহ কোরআনে বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতার জন্য উফ শব্দ না করে। বাপের রূহটা, মায়ের রূহটা ছেলের দিকে ফোকাস করে দাঁড়িয়ে আছে যে কখন আমার ছেলেটা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ দোয়া করবে। আর ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ মনে করছে খুব মজা হচ্ছে। বাপ জমি রেখে গেছে, শুধু বেচছে আর খাচ্ছে, বেচছে আর খাচ্ছে, বেচছে আর খাচ্ছে। ভাই যা সবটা আমরা নিজেরা পরিবর্তন হয়ে যাই। যত দিনটা এগিয়ে যাচ্ছে তত কিন্তু মৃত্যু আমাদের সন্নিকট। এক একটা হাদিসে এক এক রকম রিওয়ায়াত আছে।
আজরাইল আমার আপনার বাড়িতে 7 বার করে আসে দিনে। আগামী 70 দিন পরে যার ইন্তেকাল হবে সে এখন নন্দকুমারে ক্লাবের ভিতরে দুমদাম ডান্স করছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে, বিট এত জোরে জোরে দিচ্ছে, জান দপদপ করছে। এই বুঝছেন, দপদপ করছে না, জান এক্ষুনি বেরিয়ে যাবে। আজরাইল চলছে, হায় রে ভাই, হায় রে যুবক, হায় রে নারী, আর মাত্র তোর 69 দিন বাকি আছে, তুই এখনো তওবা করতে পারলি না। আরে আল্লাহ তো গফুরুর রহিম, আমি আপনি তো হিংসুটে। শুনছেন, আমি আপনি তো হিংসাবাদী, আমরা ভালো মানুষের ভালো জিনিসটা সহ্য করতে পারি না। কিন্তু আমার আল্লাহর কোনো হিংসা নাই। আমার আল্লাহ হচ্ছে পবিত্র, আমার আল্লাহ হচ্ছে ক্ষমাকারী। এই যুবকেরা বিশ্বাস করো, ওমর হুজুরের জামানায় একজন মদখোর, সে মদ খাচ্ছে, মদ খাচ্ছে, আনন্দ করছে, লাফালাফি করছে, হঠাৎ করে খবর ওমর হুজুর আসছে। ও কি করছে? আর মদ তো খাওয়া হয়ে গেছে। যারা মদ খাওয়া হয়ে গেছে, যতই আপনি সিগনেচার খান, যতই আপনি পান মশলা খান, যতই আপনি যত আতর মাখেন না কেন, পাশ দিয়ে গেলে ঠিক সেন্ট পাওয়া যাবে যে মেশকে আম্বারের সেন্ট বেরোচ্ছে। এই বুঝছেন, আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। তুমি গোপনে গোপনে সুদ খাচ্ছ, তুমি গোপনে গোপনে জেনা করছো, তুমি গোপনে গোপনে পিতামাতাকে কষ্ট দিচ্ছ, তুমি গোপনে গোপনে তোমার স্ত্রীর হক নষ্ট করছো, তুমি গোপনে গোপনে তোমার স্বামীর হক নষ্ট করছো, তোমার সন্তানের হক নষ্ট করছো। বান্দা তুমি শুনে যাও, আমি আল্লাহর কোরআনের দিকে একবার এসো। আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী তোর সাথে আছে। কোথায় যাবে না, সব ধরা পড়ে। দুনিয়াতে নাই ধরা পড়বো না, আখিরাতে পড়তেই হবে। তাহলে এখন সূত্রে যাও, দুনিয়াতে মৃত্যু আছে, আখিরাতে তো মৃত্যু নেই। জান্নাতে গেলেও মৃত্যু নেই, জাহান্নামে গেলেও মৃত্যু নেই। জাহান্নামে যারা যাবে, পূর্বে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে শেষ করে দেন, হবে না, পারবেনই না। আমার আল্লাহ হচ্ছে দয়ালু। ওমর হুজুর যখন আসছে, ওই যুবকটা তখন কি করছে, মদের বোতলটা সাইডে রেখেছে, রেখে দাঁড়িয়ে আছে চুপচাপ, একটা স্টেট, পাপা নড়ে যাচ্ছে, তাও ধরে মরে রেখেছে। বুঝতে পারছেন? এখন ওমর হুজুরের কাছে এসে, এই কি ব্যাপার, মদের বোতল ঠক ঠক করে কাঁপছে। বলছে, না হুজুর, আমি মদ খাইনি। বলে, খাসনি তো? বলে, না। তাহলে বোতলের ভিতরে কি আছে? বলে, হুজুর দুধ আছে। হুজুর দুধ আছে, দুধ। তো ওমর হুজুর খুব খুশি, যে তাই, তাহলে তুমি খুব ভালো। ও তখন মনে মনে চিন্তা করে, যাক, একটা মিথ্যে কথাই তো জাহানটা তো গেল, মাথাটা তো ঘরের ভিতরে থাকলো, মাথাটা তো ঠিক আছে, একটা মিথ্যে কথা বলেছি। ওমর হুজুর কিছুক্ষণ পর বলছে, বোতলটা দেখি, এবার কি হবে উপায়? ও তখন কাঁদতে শুরু করেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। এ যুবকেরা,
হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটার কাছে ওই মদের বোতলটা চাইলেন। ওই যুবক ছেলে বলছে, আল্লাহ পাক, না না না, একটা মিথ্যা কথা বলার জন্য আল্লাহ আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু না না না, এখন তো ওমর হুজুর বলে বোতলটা আমার কাছে দাও। আল্লাহ আমি বলেছি দুধ, কিন্তু কি হবে আল্লাহ, না না না, আমি আপনার কাছে ওয়াদা করছি জিন্দেগি জীবনে থেকে আর মদ পান করব না, আমি ভালো হয়ে যাব, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই বোতলটা যখন তুলে দিল, সে অবাক হয়ে গেল। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদটাকে দুধে পরিণত করে দিল। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? উঠে সাইড আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন। এখন ওমর হুজুর দেখে এত খুশি হয়ে গেছেন, আর ওই যুবক ছেলেটা কাঁদতে শুরু বলে, কাঁদো কেন? বলছে, আমি তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ এত দয়ালু যে আমি মদ খেয়েছি, আমার সাইডে মদ ছিল, তারপরেও আল্লাহর কাছে চেয়েছি, আর আল্লাহ মদটাকে দুধ বানিয়ে দিল। জোরে বলবেন, আল্লাহ যদি এরকম ভাবে বাঁচাতে পারে, আমরা তো ইসলামের ঘরে জন্ম নিয়েছি, এই কথা বলে কোরআনের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। আল্লাহ বলছে, বান্দা, ফাজকুরনি আশকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এর ব্যাখ্যা বহু। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে মহব্বত করো, আমিও তোমাদেরকে মহব্বত করব। তোমরা আমার কাজ করো, আমিও তোমাদের কাজ করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর অনেক ব্যাখ্যা হতে পারে। আল্লাহ বলছে, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ, আল্লাহ বলছে আমিও তোমাদের জিকির করব। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কথা শোনো, আমিও তোমার কথা শুনবো। এখন কথা হলো, আল্লাহ তো আমাদের কথা শুনবেন, কারণ আল্লাহ তো আমাদের ইজ্জত ওয়ালা বানিয়েছে। কারণ কোরআনে বলছেন আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোক আমরা গরীব মানুষ বলে, আমরা লোক মানুষ বলে, আমি দিন আনি দিন খাই বলে, নুনান্তে পান্তা ফুরাই বলে লোক আমাকে বেইজ্জতি করে। তুমি ঘাবড়াচ্ছ না, লোক তোমাকে কি বলবে না বলবে, তুমি ঘাবড়াচ্ছ কেন? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে তোমাকে তো সম্মান দিয়েছে। কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, এখানে আমার মা বোনগুলো যতগুলো আছে, আল্লাহ সকলকে সম্মানিত করেছে। জোরে বলুন। আমরা লোকের সম্মান দেওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই না? আল্লাহ সম্মানিত করেছে, তা আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ রাসূলের সাহাবারা হারাম শরীফে সব বসে গেছে, আল্লাহ রাসূল বসে আছে। আল্লাহ রাসূল কথা শুরু করবেন, আবু সুফিয়ান নিয়ে এসেছে। আবু সুফিয়ান এসেছে, কার পক্ষে হয়ে এসেছে? আবু জেহেলের পক্ষে এসেছে। এসে বলছে, শোনো মুহাম্মদ, আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? এই জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, মুহাম্মদ শোনো, দাঁড়াও। বলে, কি? ওমর হুজুর তো তরোয়াল নিয়ে রেডি। তবেরা সারা জীবন আমাদের প্রতি, আমার রাসূলুল্লাহর প্রতি বিতৃষ্ণা, বিদ্রোহ, সহ্য। আল্লাহ রাসূল বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো। আবু সুফিয়ান এসে বলছে, শোনো মুহাম্মদ, দেখো একটা কথা পরিষ্কার, কিছু সওয়াল করা হবে, তুমি জবাব দেবে, আমরা কলেমা পড়ে মুসলমান হব। রাসূলুল্লাহ জানে এই জিন্দেগিতে আমি সব বলে দেব, এরা মুসলমান হবে না, কারণ হিদায়াত এদের কপালে নেই। আবু জেহেলের কপালে হিদায়াত ছিল।
এই কথা বলে বেলালি হাফসি তার হেদায়েত ছিল, আল্লাহ হেদায়েত করেছেন। ওমর হুজুরকে আল্লাহ হেদায়েত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলবেন না? আমার ভাইরা, আবু সুফিয়ানের দিকে রাসূল কি বলতে চাও? বলে শোনো, আবু জেহেল তো বাইতুল মুকাদ্দাসে বহুবার গেছে। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, তা তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে গেছো, ঠিক আছে, আমরা মানলাম তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো, কিন্তু ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে আর কটা জানালা আছে সেটা যদি তুমি আমাদের বলে দিতে পারো, তাহলে কিন্তু আমরা তোমার কথা মেনে নেব। ভাইজান, আমরা যখন নামাজ পড়ি, খুশুর সঙ্গে নামাজ পড়তে হয়। অনেকে দেখবেন নামাজি 5G 2G 4G সব নামাজি বেরিয়েছে, ওরা গিয়ে টুপটাপ মারে, ভালো করে তো রুকুতেও যায় না। এই বুঝতে পেরেছেন? এরা গিয়ে এক একজন আল্লাহু আকবার বলে এই দুই তাকিয়ে টুপ করে মাথার টুপিটা খুলে দিল, ওর সাইডে টুপ করে চেনটা খুলে দিল, ওর প্যান্টটা খুলে দিল, হ্যাঁ, এই ওর ডান দিক বাঁ দিক তাকাচ্ছে, কেউ চুল কাটছে, কেউ মোবাইলটা এসছে, ভালো করে বলছে নামাজ পড়ছি রাখ বলে আওয়াজ ধরলো। বাড়ির মহিলারা দেখবে ছোট ছেলে বাড়ি আসছে, মা নামাজ পড়ছে, আল্লাহু আকবার 2 রাকাতে আছে, কিন্তু 4 রাকাত নামাজ। হ্যাঁ, যে ছেলে মা চাবি কোথায়, মা বলছে ওই টেবিলের তলায় রয়েছে, ওই টেবিলের তলায়, ওই টেবিলের তলায় বলে আবার নামাজের কি নামাজে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? তো সামনে দেখেছে, বাস্তবটা যেটা দেখেছি সেটা বলছি, নাহলে তো গুনাহগার হয়ে যাবে। বুঝতে পারছেন না? বাপ নামাজ পড়ছে, পিছন থেকে ছেলে পয়সা তুলছে, 500 টাকার নোট। বাপ রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, মুখ ছিটকাচ্ছে, কিন্তু বলতে পারছে না, নামাজে রয়েছে। আরে টুকটাক করে শুধু 500 টাকার নোটগুলো বার করে নিচ্ছে, কিছু বলতে পারছে না। এখন আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে। আমাদের মন মানসিকতা নামাজের মধ্যে, যেখানে সিজদা পড়বে ওই জায়গায় চোখটা রাখতে হবে, সদা সর্বদা আল্লাহর দিকে ধ্যান রাখতে হবে। আমরা সত্যিকারে বলেন বলি, যখন নামাজ যাই তখন সারা দুনিয়ার কথা মনে পড়ে, সারা দুনিয়ার কথা মনে পড়ে। এর থেকে আমরা অবকাশ পরিত্রাণ পাবো কি করে? পরিত্রাণ পাবো কি করে? পরিত্রাণ পেতে গেলে 3টে আমল আপনাকে করতেই হবে। 1500 বছর আগে রাসূল বলেছেন, এটাই আমার জলসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করতে হবে। সত্যিকারের ভয় যদি থাকে, কোনো দিকে আমাদের মন বুঝে যাচ্ছে আমার কথা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে গেছিলেন, আল্লাহ রাসূলকে যখন আল্লাহর ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, রাসূলুল্লাহ যখন দাঁড়ালেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে আমি কোথায় যাব? মতান্তরে 2,24,000 পয়গম্বররা সেখানে উপস্থিত, সবাই বলছে আগিয়ে যা। রাসূল বলছে কোথায় যাব? বলছে আগিয়ে যা। রাসূল বলছে কোথায় যাব? আগিয়ে যা। রাসূল বলছে কোথায় যাব? আগিয়ে যা। যেতে 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 একেবারে বাইতুল মুকাদ্দাসের ইমামের জায়গায় আমার দয়ার নবী মুস্তাফা জান রাহমাত দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? আমার রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। এখন রাসূলুল্লাহ বলছেন আবু বকরের কাছে গিয়ে, রাসূলুল্লাহ বলছে আবু বকর এই প্রশ্ন আমি তো জিন্দেগিতে জবাব দিতে পারবো না, কারণ আমি গিয়েছি নামাজ পড়েছি, কটা দরজা কটা জানালা আমি কি করে গুনবো? আমরা যখন নামাজ পড়ি, জুম্মার নামাজে যখন যাই, সবাই তো জুম্মার নামাজ বেশি আসলে যায়, কিন্তু ভাইজানেরা সবাই যায় ঠিকই, কিন্তু সবার শেষে যায়, সবার আগে পালায়। সবার শেষে যায়, সবার আগে। এই যুবকরা কেউ পালিও না বাবা, বস। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি। রাসূলুল্লাহ কি করে আনসার দেন? রাসূল তো সত্যি জানে, কিন্তু আমার আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফাকে মহব্বত করেছেন। জোরে বলুন, এই জোরে বলেন। আমার রাসূলকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। মুসনাদে আহমদের হাদিস খুলে আল্লাহ রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। এই যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার রাসূলকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছে, আমার দয়ার নবী মুস্তাফাকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমার দয়ার নবীকে আল্লাহ পাক কত ভালোবেসেছে, কত প্যার করে, কত সম্মানে সম্মানিত করেছে। আল্লাহ রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার
জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে হবে না, আরে চিৎকার দিয়ে হবে না ভাই। আর আল্লাহ আমরা যারা আজকে ঘোরাঘুরি করছি, আজকে যারা আমরা ইসলাম থেকে শরিয়াত থেকে দূরে সরে আছি, আজকে রাসূল যেটা আমাদেরকে পঙ্খভাবে পালন করতে বলেছে আমরা যারা দূরে সরে আছি, এই যুবকেরা আমাদেরকে আল্লাহ আমার রাসূলুল্লাহর উম্মত করে কতটা পাওয়ার দিয়েছে। রাসূল সাহাবাদের সামনে এরকম ভাবে যখন বলেছেন যে সবার আগে আমি জান্নাতে যাব, এই কথা যেই বলেছে সাহাবারা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে জান্নাতে চলে যাবেন তো আপনার উম্মতের অবস্থা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন হে আবা সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় পছন্দ করি, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় প্যার করি। এ যুবকেরা যারা আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, এ যুবকেরা যারা আমরা শরিয়াত অনুযায়ী চলি না, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, আল্লাহ কত সম্মান দিয়েছে। এই যুবকেরা আমার দয়ার নবী সাহাবাদের মাঝখানে অচননে কাঁদতে কাঁদতে বলেছিলেন হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে, নবীদের ভিতরে আমার নবী আগে যাবে আর উম্মতদের ভিতরে সবার আগে আমরা যাব। জোরে বলুন, জোরে বলুন। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, রোজা ছাড়া জান্নাতে যাওয়া যাবে, পিতামাতার মহাব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন না, শরিয়াত বিরোধী কাজ করলে জান্নাতে যাওয়া যাবে যাবে না। সবই তো আমরা জানি, সবই তো আমরা বুঝি, কিন্তু তারপরেও আমাদের কলবের ভিতরে আমাদের দিলের ভিতরে শয়তানের আসর পড়েছে। এখন শয়তান তাড়াতে গেলে এই যুবকেরা কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে হবে। এই অসুবিধা হচ্ছে কারুর? তাকবীর দেন, নারে তাকবীর, আইটি জোরে নারে তাকবীর। সে আমার ফোর্স গুলো কোথায় চলে গেল? আবার মনে হয় সে শিকার ফিকার খেতে গেছে। তাড়াতাড়ি চলে আয় ভাই, জোরে জোরে তাকবীর দিতে হবে তাড়াতাড়ি। আল্লাহ কবুল করবে আমার যুবকদেরকে, আল্লাহ কবুল করবেন বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে তুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে জোরে বলুন। এই আমাদের দিলের ভিতরে কি রাসূলুল্লাহর একটু মহব্বত নেই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলে যদি কলিজা ফেটে যায় আপনি শহীদের সওয়াব পাবেন। জোরে বলে, কি রাগ হচ্ছে? হ্যাঁ, নবী ছাড়া আপনি কিছু পাবেন না। নামাজ পড়ছেন, কপাল কালো হয়ে গেছে, কোরআন পড়ে গলা গলা কোনো কাজ হবে না যদি রাসূলুল্লাহ সাফাত আপনি না পান। আর সাফাত পেতে গেলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকলের থেকে নিজের জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। জোরে 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 বলবেন না সুবহানাল্লাহ। সবেমাত্র হুজুর বিবাহ করেছে,
শুনেছে রাসূলুল্লাহ নাকি ইন্তেকাল করেছে, হাত থাকিনি স্ত্রীর কাছে, তো আপনারা সব সবই তো জানেন। মহব্বত আমরা করি, যদি করতাম, যদি করতো তাহলে এই মজলিসগুলো ভরপুর হয়ে যেত। আর যারা করে তারা মোটামুটি বসে আছে, আর ইবলিস শয়তান বাইরে খুব মাথা হাত ঝুলিয়ে চুপচাপ বসে আছে, চিন্তা করছে হায় হায় কপাল রে, যদি এরা যাই করতো তাই করতো, এরা জলতা এসে বসে সব থেকে বড় চিন্তা, বড় চিন্তা। কারণ যদি কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এই 6666টা আয়াতের ভিতরে যদি একটা আয়াত আমার যুবকের দিলের ভিতরে ঢুকে যায় যে আল্লাহ বলছে বান্দা অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এই যুবক যখন লটারি কাটবে তখন আল্লাহ দেখছে, ও পকেটে পয়সাটা রেখে বাড়ি চলে এসে মাথা চুলকাবে, হাইরে সমস্যা। তবে লটারি কাটছি, লটারি কাটা হারাম, হারাম জিনিস করলে জাহান্নাম। আল্লাহ বলছে বান্দা তোর পাশে আমি আছি, ও লটারি কাটাটা ছেড়ে দিল। জোরে বলে। শয়তান চিন্তা করলো রাকিবুল কি বাসটা ফেলে গেল, এমন কোরআনে আয়াত করে দিল যে আর লটারি কাটে না। ও বলছে ওঠ চল 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 চল, কোথায় চল, জোয়ার আড্ডায়। এই যুবকটা গেছে, তাড়াতাড়ি করে গেছে, গিয়ে বলছে যেই জুয়া খেলতে যাবে বলছে অহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তুই যেখানে আমি সেখানে, অর্থাৎ জুয়া খেলা হারাম, ও আমি যাব না। ও বাড়ি এসে চুপচাপ ঘুমাচ্ছে। শয়তান বলে চল চল চল, সব রেডি চেনা করার জন্য, তোর ঘর রেডি, জানলা বন্ধ, দরজা বন্ধ, সব শুধু চারদিকে ওয়াল আর দেয়াল, আর কিচ্ছু নেই। এ ঢুকেছে, ঢুকে বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বান্দার দিকে দেখছে, যে বলছে বাবা আমি জেনা করব না, তাহলে আল্লাহ জাহান্নামে দেবে। ও বেরিয়ে চলে আসে। তাহলে কোরআনের আসর তার ভিতরে অলরেডি পড়া শুরু হয়ে গেল, তার জীবন পরিবর্তন হলো। এই জন্য শয়তান বাইরে বসে আছে, চিন্তায় আছে। শয়তান তাড়াতে গেলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর আমি যখন একটা হাত তুলবো, হাতটা যখন তুলবো আমি, যখন আমি তুলবো আমার হাত ব্যথা হচ্ছে, তারপরে হোক, যখন তুলবো সুবহানাল্লাহর আওয়াজটা যেন একটু চিৎকার দিয়ে জোরে জোরে হয়। পারবেন তো নাকি? এই পারবেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে জাহান ফিরে যাবে। রাসূলুল্লাহর মহব্বতের কথা চিন্তা করেন। এই রাসূল বলেছেন সবার আগে আমার উম্মত জাহান্নামে যাবে। জোরে বলুন, এই জোরে বলবেন না? কে বলছে? আল্লাহর রাসূল বলছে সবার আগে আমার উম্মত জাহান্নামে যাবে। আর সেই রাসূলুল্লাহর উম্মত তারা এই গভীর রজনীতে আমার আল্লাহ পাক যখন প্রথম আসমানে হাজির হয়েছে, আর রাসূলুল্লাহর পাগলেরা জোরে জোরে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ বলছে ফেরেশতা আজকের দিনে যে নিয়ত নিয়ে ঢুকেছে ওই নিয়তগুলো কবুল। জোরে বলেন, ওই নিয়তগুলো কবুল। জোরে বলুন না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। বিছখানে আমার নবী রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামত দিনে
নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের দিনে বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছকানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার দৌলাবালি পাই যদি সামনে আমি মদিনার দৌলাবালি পাই যদি সামনে আমি মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম আমাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করবেন তিনটে জিনিস তিনটে আমল যদি আমাদের থাকে তা সিদ্দিক আকবর হুজুরের রাসূলুল্লাহর প্রতি মহব্বত ছিল এই ছিল কি ছিল না কথা বলেন মহব্বত ছিল বলেই আবু জেহেলের কথার আসর পড়লো না কারণ সে রাসূলকে মহব্বত করে অর্থাৎ রাসূল যেটা বলে সেটা শুনে জোরে বলুন আবু সুফিয়ান এসে যখন বলল কটা দরজা আছে আর কটা জানালা আছে তোমার দেখাতে হবে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর রে আমি তো দেখিওনি আমি তো কি করে বলবো রাসূলুল্লাহ ক্রন্দন শুরু করলেন এই শুনছেন আপনারা আমার বাবাজিরা ভাইরা আমার আল্লাহ পাক সব সহ্য করতে পারে আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু বকর সিদ্দিকের পাশে বসে এমন করে ওয়াজনে চচ্চর করে যখন কাঁদছিল এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আবু জেহেল আবু সুফিয়ান এরা বড় ঠাট্টার মধ্যে নিমজ্জিত ছিল এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা জানের রহমত যখন ক্রন্দন করে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললে ও জিবরাইল তুমি চলে যাও আমি আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারি আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারি না চলে যাও মক্কার কাফেরগুলো আমার রাসূলকে এমন করে লাঞ্ছিত করার জন্য অপমান করার জন্য আমার হাবিবুল্লাহকে যে প্রশ্ন করেছে আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন চিন্তা না করে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর সাথে আছি এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছিল ও জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে টোটাল বাইতুল মুকাদ্দাসটা তোমার হাতের মুঠোয় নিয়ে আমার প্রাণ
নবী রাসূলুল্লাহর সামনে হাজির করবে। এ যুবকেরা, ওই সময়তে জিবরাইল টোটাল বাইতুল মুকাদ্দাসটা তারা হাতে নিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়েছিল। এ যুবকেরা, আল্লাহ বলছে হাবিব, ওই বাইতুল মুকাদ্দাসটা জিবরাইল আপনার সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, আর আপনি ওই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা আছে, কটা জানালা আছে, গুনে 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 এই কাফেরদের জবাব কানা দিয়ে দেবে। জোরে বলে, এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই সময় জিবরাইল টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে তুলে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির করলেন। হে যুবকেরা, ওই বাইতুল মুকাদ্দাসে কটা জানালা আছে, কটা দরজা আছে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ গুনে 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 ওই কাফের সওয়ালের জবাব খানা দিয়ে দিলে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, এই শুনছেন তো, মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, একজন খাদেমা বয়স্কা, অর্থাৎ তার সন্তানের নাম মালিক ইবনে সিনান। কি নাম বললাম? মালিক ইবনে সিনান। সে কিন্তু রাসূলুল্লাহকে দেখে কলেমা পড়েনি। এই শুনছেন, সে কলেমায় পড়েনি, নামাজও পড়ে না, ওই কাফেরদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু তার মা রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। জোরে বলেন, এই জোরে বলবেন, আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলতে শুনবেন? আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে, আরে এই জায়গায় তো ক্ষমা আছে গো ভাই, বাড়ি বসে থাকলে ক্ষমা পাওয়া যাবে? যাবে না। আল্লাহ তো নিজে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার ক্ষমার দিকে এসেছো, শোনো জান্নাতটা কত বড় তুমি জানবে না? আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শরীফ একটা জান্নাত। জোরে বলে, আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমার জান্নাত কত বড় সেটাও তুমি আমার কাছ থেকে শুনলে। ও বান্দা, ওই জান্নাতে কারা প্রবেশ করবে সেটা তোমরা শুনবে না? আল্লাহ বলছে, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তারা ওই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন হবে, মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, আর পাঁচ ওয়াক্ত নামাজে অন্তরের কথা, মনের কষ্টের কথা, দুঃখের কথা কোন নেতা, বন্ধু, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এদের কাছে না বলে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে বলো, তোমার সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলে, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনানের জন্য আপনি একটু দোয়া করেন, সে যেন আপনার কদমে এসে তার জীবনটা আপনার জন্য কুরবান করে দিতে পারে। এজন্য বলবেন না, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির খাদেমা, খাদেম করে, খাদিম তাজ্জু করে, সম্মান করে। আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহ রাসূল জবান দিয়ে যেটা বলে আসমানে আল্লাহ সেটা কি করে? কবুল করে। এখন মালিক ইবনে সিনানের মা রাসূলুল্লাহকে যখন দোয়া করতে বলেছিলেন, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। দোয়া করার পরে মালিক ইবনে সিনান কিছুদিন ওই কাফেরদের সোহবত থেকে দূরে এসে আল্লাহ রাসূলের কাছে নিজে গোলাম হয়ে গেলেন। জোরে বলে, জোরে বলবেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন মালিক ইবনে সিনান রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্ম কি? আমি তো আগে কাফেরদের সাথে থাকতাম, যারা শরিয়ত বিরোধী কাজ করে, বাজে কাজে লিপ্ত হয়, সেই সব কাজগুলোর কথা এক একটা করে খুলে 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 করে বলছে। তা আল্লাহ রাসূল বলছে, ইসলাম পাঁচটা ভিত্তি আছে, পঞ্চ ভিত্তি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে তুমি ভালো করে নামাজ আদায় করো, তুমি রোজার সময় রোজা রাখো, পিতামাতার খিদমত করো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, নিজের মনটাকে পবিত্র বানাও, জিকির করো, নানান রকম কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তা আপনি কি এত তোড়জোড় করছেন নববীতে কিসের? আল্লাহ রাসূল বলছে এখন আমি জিহাদে যাব, আমি জিহাদে যাব ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কোরআনের বাণীটাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে বন্টন করার জন্য আমি রাসূলুল্লাহ জিহাদ করতে যাব। জোরে বলে। তো মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে জিহাদে যাবেন না সেখানে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, আমিও আপনার সাথে যুদ্ধে যাব। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভালো করে শুনেন, অসম্ভব সম্ভব করে দেবে কে? আমি বলেছি কে দেবে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার দিনেওয়ালার মতো কেউ নেই, কেউ নেই। আমার বাজিরা ভাইরা, হ্যাঁ এখন মালিক ইবনে সিনান চলে গেছে যুদ্ধ, বিশাল যুদ্ধ করতে করতে মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই শুনছেন, শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে পুরো যেখানে যুদ্ধ হয়েছে পুরো যুদ্ধের খবরে পুরো খবর হয়ে গেছে যে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর মহব্বতে, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ ব্যাক করছেন, সাহাবারা ব্যাক করছেন, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা তার সন্তান সবাই যখন যুদ্ধ থেকে ফিরছে, আমরা যেরকম যখন আপনার আরামটা হবে না, ছেড়ে দাও, আরামটা হবে না, আরামটা হবে না, আরামটা হবে না বাবু, আরাম রেখে দাও। আমার বাবাজিরা, আমরা যখন হজ করতে যাই তখন আমরা তুলে দিতে যাই না, এই কথা বলেন না? এয়ারপোর্টে যাই তো, হজের মানুষদের যখন হজ করতে যায় এয়ারপোর্টে যায় না, এয়ারপোর্টে গিয়ে কি করে? হাজিদের তুলতে যায়। আবার যখন হাজি সাহেবরা ব্যাক করে আবার হাজি সাহেবদের রিসিভ করতে যায়, তাই না? যখন সবাই যুদ্ধে যাচ্ছিল সবাই দাঁড়িয়ে সন্তানকে চুমা দিল, তার স্ত্রীকে চুমা দিয়ে গেল, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিল, সন্তান আব্বু আব্বু করে কাঁদছিল, অনেক রকম, আমি সেটা শর্ট করে বলছি। যখন চলে গেল, চলে যাবার পরে যখন ব্যাক করছে সবাই, মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির খাদেমা তিনি দাঁড়িয়ে আছেন রাস্তায়। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম যে হযরতে আল্লাহর